হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। আজকের রেসিপি আমার পটেটো স্মাইল। দেখতে যতটা আকর্ষণীয় লাগছে, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজাদার ছিল। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করে ফেলি। পটেটো স্মাইলের জন্য আমি এখানে দুটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে করলে কি হবে যে এর মাঝের কোনো দানাদার অংশ থেকে থাকলে সেটি মসৃণভাবেই গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে যাবে। তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো, সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যেন বড় কোনো দানা এখানে না থাকে। আমার গ্রেটার দিয়ে গ্রেট করা হয়ে গেল। এখন এখানে আমি এক এক করে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/3 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1/3 কাপ ব্রেড ক্রাম্ব, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ করে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এখন আলতো হাতে এটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেলে এখন এটিকে আমি বেলে নেব। বেলার সময় খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পাতলাভাবে আমরা বেলে না ফেলি, একটু মোটা সাইজ করেই বেলে নিতে হবে। এরকম মজাদার খাবারগুলো যদি বাচ্চাদের দেওয়া যায় তারা কিন্তু মজা করে খেয়ে ফেলবে। দেখতে আকর্ষণীয় হয় কিন্তু তারা খাওয়াতে কোনো আপত্তি বোধ করবে না। এখন একটা কুকি কাটার দিয়ে আমি এটি কেটে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যে কোনো জিনিস থাকলে তোমরা সেটি দিয়েও এটি কেটে নিতে পারো। কাটা হয়ে গেলে এখন আমি অবশিষ্ট অংশটুকু তুলে ফেলছি। এটা দিয়ে আমি আবারও একটা রুটি বেলে সেখান থেকে আমি স্মাইলগুলো করে নেব। এখন দেখো আমি এটির চোখের শেপ করে নিচ্ছি। আমার কুকি কাটারের নিচের অংশটুকু দিয়ে আমি করে নিচ্ছি। এখানে তোমরা যে কোনো চামচ বা যে কোনো জিনিস দিয়ে এটির চোখ ছিদ্র করে নিতে পারো। এরপরে আমি এখন একটি চামচের সাহায্যে এর মুখের শেপটা স্মাইলি আকারে করে দিচ্ছি। দেখেছো কত সহজে আমি আজকের রেসিপিটি তৈরি করে ফেলতে পারলাম। দেখতে খুবই আকর্ষণীয়, খেতেও দারুণ মজা। এখন সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি এখন এগুলোকে চলে যাব ভাজতে। প্রথমে চুলার হিট মিডিয়ামে রেখে অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। তবে বেশি একবারে হিট দিতে যাবে না। জিনিসটা যেহেতু আলু দিয়ে তৈরি করা, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটি লাল হয়ে আসবে, কিন্তু ভেতর থেকে মুচমুচে হবে না। মুচমুচে করে ভাজতে হলে কিন্তু তোমাদের লো হিটে অল্প অল্প করে ভেজে তুলতে হবে। যদি একবারে না হয় তাহলে সেকেন্ড টাইম দিয়েও কিন্তু তোমরা একবারে মুচমুচে করে ভেজে উঠাতে পারো। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটিকে উঠিয়ে ফেলছি। এই তো ঝটপট করে তৈরি করে ফেললাম আজকের এই পটেটো স্মাইল রেসিপিটি। আশা করছি তোমাদের কাছে রেসিপিটি অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি কিন্তু ফলো করে রাখতে পারো। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।